নাগরিকদের চাকরিসহ বিভিন্ন অধিকার প্রাপ্তির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, কিন্তু বিগত সময়ে নানাভাবে বিতর্কিত হয়েছে এই যাচাইকরণের কাজটি। বিরোধী মতের বঞ্চিতকরণ থেকে সামান্যতম কারণেও মোটা অঙ্কের ঘুষের নজির রয়েছে এই প্রক্রিয়ায়। রাজনৈতিক পট পরিবর্তনের পর সংস্কার কাজের অংশ হিসেবে সুপারিশ এসেছে পুলিশ ভেরিফিকেশন বাতিলের। তবে কি পুলিশ ভেরিফিকেশন বাতিল হচ্ছে? আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। সাধারণত চাকরি, পাসপোর্ট, লাইসেন্স, বিদেশ গমন কিংবা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আবেদনকারীর তথ্য যাচাইয়ের জন্য পুলিশ ভেরিফিকেশন একটি গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় প্রক্রিয়া। এর মাধ্যমে প্রার্থীর চারিত্রিক ও সামাজিক এমনকি রাজনৈতিক অবস্থানও যাচাই করা হয়। 1920-এর দশকে ব্রিটিশ আমলে পুলিশ ভেরিফিকেশন প্রথা চালু হয়েছিল। তখন এই প্রথার মূল লক্ষ্য ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন দমন করতে চাকরি প্রার্থীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করা, কারণ সে সময় ভারতবর্ষে ব্রিটিশ কর্মকর্তারা নানা গুপ্ত ও প্রকাশ্য হামলার শিকার হতেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ব্রিটিশরা এখন আর নেই, কিন্তু রয়ে গেছে ব্রিটিশদের সেই ধারাবাহিকতা। বিগত সরকারের আমলে পুলিশ ভেরিফিকেশন হয়ে উঠেছিল বিরোধী ধারার মতকে দমন, বৈষম্য ও হয়রানির হাতিয়ার। সম্প্রতি পুলিশ সংস্কার কমিশন গত 19 নভেম্বর এক সুপারিশে জানিয়েছে, চাকরি ও পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই বন্ধ করার প্রয়োজনীয়তা রয়েছে। পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন বলেছেন, ভেরিফিকেশনের নামে হয়রানি ও দুর্নীতি বন্ধ করা জরুরি। প্রার্থীর বা তার পরিবারের রাজনৈতিক পরিচিতি বিচার করা অযৌক্তিক। ভেরিফিকেশন পদ্ধতি এখন একটি বড় সমস্যায় পরিণত হয়েছে এবং এটি প্রার্থীদের জন্য বড় ধরনের হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি নুরুল হুদা ভেরিফিকেশন প্রথা পুরোপুরি তুলে দেওয়ার প্রস্তাবটিকে অযৌক্তিক মনে করছেন। তবে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতির বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। তিনি স্থানীয়ভাবে চরিত্র সনদ সংগ্রহ করার কথা বলছেন। As a service provider also needs the press very much, the media. পুলিশ গোপনে বা প্রকাশ্যে প্রার্থীর উল্লিখিত ঠিকানায় সরজমিনে তদন্ত করে থাকে। পুলিশের তথ্য অনুসারে ভেরিফিকেশনের সময় একজন প্রার্থীর 21টি বিষয় যাচাই করা হয়। এর মধ্যে রয়েছে প্রার্থীর ব্যক্তিগত বা পারিবারিক তথ্য, বৈবাহিক তথ্য, প্রার্থী মুক্তিযোদ্ধার উত্তরাধিকার কিনা, নিকট আত্মীয় স্বজন সরকারি চাকুরিতে রয়েছেন কিনা, প্রার্থীর পূর্ববর্তী চাকুরির তথ্য এবং মামলা সংক্রান্ত তথ্যের ভেরিফিকেশন। পুলিশ ভেরিফিকেশনের অংশ হিসেবে স্থায়ী ঠিকানা যাচাই করতে গিয়ে অনেকের সরকারি চাকরির নিয়োগ আটকে যাওয়ার যেমন অভিযোগ পাওয়া গিয়েছে, তেমনি অনেকে পাসপোর্ট ভেরিফাই করতে গিয়েও হয়েছেন নানা ভোগান্তির শিকার। তবে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি পুরোপুরি বন্ধ করার সুপারিশে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই যেমন মনে করছেন এই প্রথা হয়রানি ও দুর্নীতি বন্ধ করবে, আবার ভেরিফিকেশন সম্পূর্ণ বন্ধ করলে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা যাবে না, যা নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলেও মত রয়েছে। পুলিশ সংস্কার কমিশন চাকরি ও পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই বন্ধ করার সুপারিশ করবে বলে জানিয়েছে। এদিকে গত 18 ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশন পুলিশ ভেরিফিকেশন পদ্ধতিটি পুরোপুরি তুলে দেওয়ার সুপারিশ জানিয়েছে। তবে সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদার মতে, পুলিশ ভেরিফিকেশন পুরোপুরি তুলে দেওয়ার সুপারিশটি অযৌক্তিক। এ ব্যাপারে তার বক্তব্য, আপনি যাকে প্রজাতন্ত্রের চাকরি দেবেন বা যাকে পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ নথি দেবেন, তার ব্যাকগ্রাউন্ড জানা ভীষণ জরুরি। কোনো অধিকার নিরঙ্কুশ নয়। ভালো হওয়া সাপেক্ষে কোনো ব্যক্তি অধিকার পাবেন বলে অভিমত তার। পুলিশ ভেরিফিকেশন যদি উঠেই যায়, তবে এক্ষেত্রে এর বিকল্প উপায় কি? বিশেষ করে প্রযুক্তি নির্ভর যাচাই ব্যবস্থা চালু করার কথা বলছেন অনেক বিশ্লেষকরা, যেন প্রার্থীরা হয়রানি থেকে মুক্তি পায় এবং দুর্নীতির পথও বন্ধ হয়। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেছেন, পুলিশের ডেটাবেজে যদি সব নাগরিকের অপরাধের তথ্য, মামলার তথ্য নথিভুক্ত থাকে, তাহলে সহজেই তার বৃত্তান্ত জানা যাবে। এক্ষেত্রে হয়রানির কোনো সুযোগ থাকবে না। এছাড়া জাতীয় পরিচয়পত্র বা এনআইডির ডেটাবেজের মাধ্যমে প্রার্থীর পরিচয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের ডেটাবেজ থেকে শিক্ষা সংক্রান্ত তথ্য যাচাই করা যেতে পারে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।